আমরা এখন দেখব কিভাবে নেটবিনসের সাথে মাইক্রোসফট এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও এর কানেকশন ক্রিয়েট করা যায়। এজন্য প্রথমে আমাদেরকে নেটবিনস ডাউনলোড করতে হবে। আমরা এই লিঙ্কটিতে গেলে নেটবিনস ডাউনলোড করতে পারবো। এখান থেকে আমাদের নেসেসারি বান্ডল ডাউনলোড করে নিব। আমি এই বান্ডলটি ডাউনলোড করেছি। সেকেন্ডে আমাদের জেডিকে ডাউনলোড করতে হবে। এই লিঙ্কে গেলে আমরা 32 বিটের জন্য এটি এবং 64 বিটের জন্য এটি ডাউনলোড করে নিব এবং ডাউনলোড করার পর জেডিকে আমরা ইনস্টল করে নিব। থার্ড যে জিনিসটি লাগবে সেটি লাগবে হচ্ছে আমাদের এসকিউএল সার্ভার জেডিবিসি ড্রাইভার। এটির নেসেসারি লিঙ্ক আমি ভিডিওর শেষে প্রোভাইড করে দিব। এরপর আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা মাইক্রোসফট এসকিউএল সার্ভার 2008 যেটি রয়েছে সেটি ওপেন করব। সেটি ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছি যে নর্মালি আমাদের এখানে অথেন্টিকেশন যে অপশনটি সেটি উইন্ডোজ অথেন্টিকেশন দেওয়া থাকলে আমরা ডাইরেক্ট কানেক্টে প্রেস করলেই কানেক্ট হয়ে যাবে, কিন্তু এখন আমরা এটি না দিয়ে আমরা অন্য যে অপশনটি এসকিউএল সার্ভার অথেন্টিকেশন সেটি সিলেক্ট করব। লগ ইনের জায়গায় আমরা লিখব SA এবং পাসওয়ার্ডের জায়গায় আমরা এই এসকিউএল সার্ভার ইনস্টল করার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি প্রোভাইড করব। আমি এই পাসওয়ার্ডটি দিচ্ছি। এই পাসওয়ার্ডটি এখানে বলে রাখা প্রয়োজন যে অনেকে এসকিউএল সার্ভার ইনস্টল করার সময় কোনো পাসওয়ার্ড ছাড়াই ইনস্টল করেন। সেক্ষেত্রে আপনারা ডিফল্ট পাসওয়ার্ড হিসাবে এই পাসওয়ার্ডটি ইউজ করতে পারবেন। যেমন আমি এখানে ইউজ করলাম। আমি নিজেও এসকিউএল সার্ভার ইনস্টল করার সময় কোনো পাসওয়ার্ড ইউজ করিনি, কিন্তু এখন ডিফল্ট পাসওয়ার্ড হিসাবে এই পাসওয়ার্ডটি আমি ইউজ করছি এবং ইউজার নেম SA। এরপর কানেক্টে ক্লিক করলে কানেক্ট হয়ে গেল। এখন আমাদেরকে একটি ডাটাবেস ক্রিয়েট করতে হবে। নিউ ডাটাবেস। ডাটাবেসের নাম যদি আমরা দিই নিউ ডাটাবেস, ওকে, এবং আমরা দেখতে পেলাম যে নিউ ডাটাবেস নামক ডাটাবেসটি ক্রিয়েট হয়ে গেল। এরপর আমরা যেটি করব সেটা হচ্ছে এসকিউএল সার্ভার কনফিগারেশন ম্যানেজার, অর্থাৎ এসকিউএল সার্ভার কনফিগারেশন ম্যানেজার এই অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ওপেন করলাম। ওপেন করার পর আমরা এসকিউএল সার্ভার নেটওয়ার্ক কনফিগারেশন এখানে যাব। যাওয়ার পর এদিকে দুটি অপশন আসবে। প্রথম অপশনটি সিলেক্ট করব। এখানে 4টি অপশন আসবে। এখান থেকে TCP/IP ডিসেবলড লেখা আছে, এটার উপর ডাবল ক্লিক করব। এখান থেকে এনাবলডের ভ্যালুটা নো থেকে ইউজ করব, অ্যাপ্লাই করব, ওকে, এবং আইপি অ্যাড্রেসে গিয়ে সবার নিচে স্ক্রল করে এখানে TCP ডাইনামিক পোর্টস এবং TCP পোর্ট এই দুটি ফিল্ড ডিফল্ট হিসেবে ব্ল্যাঙ্ক থাকে। এই দুটি ফিল্ডে আমরা ডাটা দিব। TCP ডাইনামিক পোর্টসে আমরা লিখব 54629, অর্থাৎ এখানে আমরা লিখব 54629 এবং TCP পোর্টে আমরা লিখব 1433। এই দুটি ফিল্ড আমরা পূরণ করলাম এবং অ্যাপ্লাই করব, ওকে, ওকে। এরপর আমরা যেটি করব সেটি হচ্ছে আবার এসকিউএল সার্ভার সার্ভিস এখানে ক্লিক করব। ক্লিক করার পর সবার প্রথম যে অপশনটি রয়েছে এই অপশনটি, সেটিতে রাইট ক্লিক করে রিস্টার্ট নিচ্ছে। এবং রিস্টার্ট নিয়ে নিল। এরপর আমরা যেটি করব সেটি হচ্ছে নেটবিনস, আমরা যেটি ডাউনলোড করেছিলাম সেই নেটবিনসটি ওপেন করব। নেটবিনস 7.1.1 ক্লিক করলাম, ওপেন হচ্ছে। এটি ওপেন হওয়ার পর আমরা সার্ভিস নামক যে ট্যাবটি রয়েছে সেটিতে ক্লিক করব। এখান থেকে ডাটাবেস রাইট ক্লিক করব, নিউ কানেকশন, ড্রাইভার থেকে আমরা নিউ ড্রাইভার সিলেক্ট করে দিব। এখানে অ্যাডে ক্লিক করব। আমরা তখন এই যে ফাইলটি রয়েছে, যে ফাইলটি আমি প্রোভাইড করে দিব, সেই ফাইলটিতে আমরা সিলেক্ট করব। সেই ফাইলটি সিলেক্ট করে আমরা ওপেনে ক্লিক করব। আমরা দেখব যে ফিল্ডগুলো অটোমেটিক্যালি পূরণ হয়ে যাবে। ওকেতে ক্লিক করব।
নেক্সট, এখানে আমাদের হোস্টের নাম দিব আমরা লোকাল হোস্ট, পোর্ট দিব 1433, ডাটাবেস নেম দিব আমরা যে ডাটাবেস নেমটি আমরা দিয়েছিলাম এসকিউএল সার্ভার, অর্থাৎ আমি এখানে দিয়েছিলাম নিউ ডাটাবেস, আমি এখনও সেটিই লিখব, নিউ ডাটাবেস। ইউজার নেম আমি দিয়েছিলাম SA এবং পাসওয়ার্ড আমি ইউজ করেছিলাম এই পাসওয়ার্ডটি দিলাম। এখন আমরা টেস্ট কানেকশনে ক্লিক করব। দেখাচ্ছে যে কানেকশন সাকসিডেড, অর্থাৎ আমাদের কাজ ঠিকমতো হয়েছে। এরপর আমরা ফিনিশে ক্লিক করতে পারি। ফিনিশে ক্লিক করলাম। যেহেতু আমাদের কানেকশন সাকসিডেড, এখন আমরা একটি প্রজেক্ট দিয়ে আমরা টেস্ট করব যে আমাদের কাজটি ঠিকমতো হলো কিনা। এজন্য আমাদেরকে একটি প্রজেক্ট আগে ওপেন করতে হবে। আমরা ফাইল থেকে ওপেন প্রজেক্ট, এটি হচ্ছে আমাদের নেসেসারি প্রজেক্টটি। দুঃখিত, এটি নয়, এটি হচ্ছে আমাদের নেসেসারি প্রজেক্টটি, যেটি আমি প্রোভাইড করে দিব। এটি আমাদের একটি টেস্ট প্রজেক্ট, তো এটির লিঙ্ক আমি দিয়ে দেবো, এটি আপনারা ডাউনলোড করে নেবেন যাতে আপনারা টেস্ট করতে পারেন। তো এটিতে আমরা সিলেক্ট করে ওপেন প্রজেক্ট, এবং প্রজেক্টটি চলে আসলো, কিন্তু বলছে যে রেফারেন্স প্রবলেম আছে। এই রেফারেন্স প্রবলেম বলার কারণ হচ্ছে আমাদের এটির সাথে আমরা যে শুরুতে একটি এসকিউএল সার্ভার JDBC ড্রাইভার যে জিনিসটা আমরা ডাউনলোড করেছিলাম সেটি অ্যাড করা হয়নি। এখন আমরা আমাদের প্রজেক্টের সাথে সেটি অ্যাড করব। আমাদের এই উইন্ডোটি আমরা ক্লোজ করে দিব এবং এখানে এক্সপ্যান্ড করে লাইব্রেরিজ যে অপশনটি রয়েছে সেখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে অ্যাড জার ফোল্ডার ক্লিক করব। এখান থেকে আমাদের এই ফাইলটি যেটি আমরা ডাউনলোড করেছিলাম এবং যেটির লিঙ্ক আমি প্রোভাইড করব সেটি আমরা সিলেক্ট করে ওপেন করব। এটি হচ্ছে আমাদের একটি অপশন। অথবা আমরা আরেকটি কাজ যেটি করতে পারি সেটি হচ্ছে আমরা ডাইরেক্ট এই প্রজেক্টটিতে রাইট ক্লিক করে এখানে রিজলভ রেফারেন্স প্রবলেমস নামক যে অপশনটি রয়েছে সেটিতে ক্লিক করব। সেটিতে ক্লিক করলে আমাদের প্রবলেমটি আমাদেরকে দেখাবে এবং প্রবলেমটি দেখানোর পর পাশে একটি অপশনও থাকবে রিজলভ, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা যে ফাইলটি আমরা ডাউনলোড করেছিলাম যে JDBC ড্রাইভারটি সেটি আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে ওপেন করব এবং দেখুন যে এখন বলছে দ্য প্রবলেম ওয়াজ রিজলভড। আমরা ক্লোজ করব। ক্লোজ করলাম, অর্থাৎ আমাদের প্রবলেম সলভ হয়ে গিয়েছে। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটি হচ্ছে এখন আমরা যেটি করব সেটি হচ্ছে আমাদের এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিওতে আমরা যে ডাটাবেসটি ক্রিয়েট করেছিলাম সেখানে আমরা একটি টেবিল ক্রিয়েট করব। আমাদের সেই ডাটাবেসটি সিলেক্ট করে আমরা নিউ কোয়েরিতে প্রেস করব এবং এখানে আমরা একটি টেবিল ক্রিয়েট করার কোয়েরি লিখব, যেটা হচ্ছে এরকম। সেই কোয়েরিটি আমরা এক্সিকিউট করব এবং কমান্ড কমপ্লিটেড সাকসেসফুলি, অর্থাৎ এখন আমরা দেখব যে আমাদের টেবিলটি চলে এসেছে। স্টুডেন্ট নামে আমরা টেবিলটি ক্রিয়েট করেছিলাম, আমাদের সেই টেবিলটি এখানে চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি যে এটির নর্মাল ডিজাইনটি হচ্ছে এরকম, আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইয়ার, এই 4টি কলাম আছে। তো এই কলামগুলোতে আমরা এখান থেকে ডাটা ইনসার্ট না করে আমরা নেটবিনস থেকে ডাটা ইনসার্ট করব এবং সেই ভ্যালুগুলো এখানে চলে আসবে। এখন আমরা সেটিই টেস্ট করব। তো আবার নেটবিনসে ফিরে যেতে হবে এবং নেটবিনসে গিয়ে এখন সোর্স প্যাকেজ, ইউজার ইন্টারফেস, এখান থেকে ডিবি কানেক্ট যে ফাইলটি রয়েছে সেটিতে ডাবল ক্লিক করতে হবে। এখানে গিয়ে আমাদেরকে কিছু পরিবর্তন আনতে হবে কোডে। সেটি হচ্ছে এখানে দেখুন যে ইউজার SA এবং পাসওয়ার্ড P, কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু পাসওয়ার্ড P নয়। আমরা যে পাসওয়ার্ডটি ইউজ করেছি সেটি হচ্ছে এটি
তো আমাদের সেই পাসওয়ার্ডটি আমরা এখানে দিব এবং ডাটাবেস নেমের জায়গায় স্টুডেন্ট না দিয়ে আমাদের যে ডাটাবেস নেম অর্থাৎ নিউ ডাটাবেস আমরা সেই নামটি এখানে দিব। নিউ ডাটাবেস দিলাম এবং আর কোনো কিছু পরিবর্তন করতে হবে না। এটি দিয়ে আমরা সেভ করব। সেভ করলাম এবং এরপর আমরা প্রজেক্টটিতে রাইট ক্লিক করে রান করব। স্টুডেন্ট ফার্স্ট নেম, লাস্ট নেম, স্টুডেন্ট ইয়ার, এখান থেকে আমরা ডাটা দিলে এসকিউএল সার্ভারে সেই ডাটাটি চলে যাবে। আমরা এখন ডাটা দিচ্ছি। ইনসার্টে ক্লিক করলে আমাদের এই ডাটাগুলো এসকিউএল সার্ভারে চলে যাবে। মেসেজ দিচ্ছে ওকে, অর্থাৎ আমাদের ডাটাগুলো চলে গেল। এখন দেখি যে আমাদের ডাটাগুলো আসলেই গিয়েছে কিনা। আবার এসকিউএল সার্ভারে গেলাম, এটি ক্লোজ করলাম এবং আবারও এই স্টুডেন্ট টেবিলটিতে রাইট ক্লিক করে এডিট টপ 200 রোজ এবং দেখুন আমরা যে ডাটাটি যেটি দিয়েছিলাম জুবায়ের সানিম 2014 সেই ডাটাটি এখানে চলে এসেছে। আমরা যদি আবার দেখি, যদি আরেকটি ডাটা নিই, ইনসার্টে ক্লিক করলাম, ওকে মেসেজ দিল এবং দেখুন যে সেকেন্ড ডাটাটিও চলে এসেছে, অর্থাৎ আমাদের সমস্ত কানেকশনটি সাকসেসফুল হলো। থ্যাংক ইউ।